শাফিন আহমেদ নামটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলা রকের শুরু থেকে হাতে গোনা যে কণ্ঠগুলোর সাথে অভ্যস্ত হয়েছিল বাংলা রকের শ্রোতারা, তাদেরই একজন ছিলেন শাফিন। জীবনের এক প্রান্তে সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও হয়ে উঠেছিলেন সক্রিয়। দেশের একটি রাজনৈতিক দলের হয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে অংশও নিয়েছিলেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সবশেষ 24 জুলাই মৃত্যুর আগে পর্যন্ত দেশের সাম্প্রতিক অবস্থায় নিজের অবস্থান বেশ কড়াভাবেই জানান দিয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। তিনি নিজের ব্যক্তিগত প্রোফাইলে লিখেছিলেন নিজের অনুভূতি। আন্দোলনের ছবি শেয়ার করে লিখেছিলেন, বিশ্বাস করতে কষ্ট হয় যে এই দৃশ্যগুলি এখন বাংলাদেশের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের এমন দৃশ্য দেখেছি, প্যালেস্টাইন দখল করা ইসরায়েলি সেনাদের এরকম কাজ করতে দেখেছি অহরহ। তাই বলে এমন দৃশ্য বাংলাদেশে দেখব, নিজেদের পুলিশ বাহিনী দ্বারা নিজেদের জনগণের সাথে এই আচরণ, এ তো অবিশ্বাস্য। এছাড়াও আরও বেশ কিছু পোস্ট এই আন্দোলন ঘিরে দেখা যায় তার টাইমলাইন জুড়ে।